যায় দেখে মুসা আলাইহিস সালাম নাই। আশেপাশে চতুর্দিকে খোঁজাখুঁজির পরে যখন দেখে মুসা আলাইহিস সালাম বাড়িতে নাই, আশেপাশে নাই, অথচ বছরের পর বছর তার উপরে এত জুলুম করা হলো, অত্যাচার করা হলো, তিনি তার কওমকে ছেড়ে যান নাই। যখন তারা চতুর্দিকে খুঁজে মুসা আলাইহিস সালামকে পায় না, তারা চিন্তা করলো সত্যই মনে হয় গজব আসবে। তাদের অন্তরের মধ্যে ভীতি সঞ্চার হলো। এইবার তারা সম্মিলিতভাবে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইল, তওবা করলো, ঈমান আনলো। তাদের উপরে যেই গজব আসার কথা ছিল, আল্লাহ তাআলা তাদের উপরে সেই গজব আর দিলেন না। ওদিক দিয়ে ইউনূস আলাইহিস সালামের সেই ইতিহাস ভিন্ন। আমার যেটা বলা উদ্দেশ্য এটা বললাম, যে গজব আসার আগে ঈমান আনলে, তওবা করলে সেটা কবুল হয়। কিন্তু গজবের মধ্যে যখন পতিত হবে, ঈমান আনলে, তওবা করলে সেটা কবুল হবে না। ফেরাউন তো গজবে পতিত হয়ে গেছে। বলেন তো এখন যদি ঈমান আনে, ঈমান কবুল হবে নাকি? ফেরাউন বলতেছে আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। ফেরাউন বলে আমি ঈমান আনলাম যে আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহা নাই। বনি ইসরাঈলেরা যার উপরে ঈমান এনেছে, আমিও তার উপরে ঈমান আনলাম। আমি তো মুসলমানদেরই একজন। ঈমান আনার ঘোষণা দিল ঠিক, কিন্তু আল্লাহ তাআলা জানায় দিলেন ফেরাউন বহুত সুযোগ দেওয়া হয়েছে, এখন গজবে পড়ে গেছো, এখন তোমার ঈমান কবুল করার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা বললেন আল আনা ওয়া ক্বাদ আসাইতা মিন ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। যখন বুঝতে পারছো আর ছাড় হবে না, এখন ঈমান আনতেছো, ঈমান এখন কবুল হবে না। ওয়া ক্বাদ আসাইতা মিন ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। ইতিপূর্বে তুমি জমিনের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করেছো, নাফরমানি করেছো, সুতরাং তোমাকে তো মরতেই হবে এই আযাবে। তবে তুমি তোমার ব্যাপারে একটা জিনিস জেনে নাও, ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। আল্লাহ তাআলা বলেন তোমার এই দেহকে আমি সংরক্ষণ করব। ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক, তোমার দেহকে আমি সংরক্ষণ করব। হাজার হাজার বছর পানির তলদেশে ফেরাউনের দেহ থাকছে, পচে নাই, পোকায় খায় নাই, মাছে খায় নাই, কোনো মেডিসিন ছাড়া ওই দেহ পানির তলে সংরক্ষণ যিনি করেছেন তিনি কে? এরপরে ওটাকে উঠায় আইনা এক সময় মিশরের জাদুঘরে এখন আছে, মেডিসিন ছাড়াই তার দেহটা আছে। অনেক বিজ্ঞানীরা এই দেহ নিয়ে গবেষণা করেছে, অবাক হয়ে গেছে যে একটা মানুষের দেহ কোন প্রকার মেডিসিন ছাড়া অক্ষত এভাবে কিভাবে থাকতে পারে। কেন আল্লাহ তাআলা রাখছেন ফেরাউনের দেহকে সংরক্ষণ কেন করছেন? আল্লাহ তাআলা বলেন লিতাকুনা লিমান খালফাকা আয়া, যাতে তোমার পরে তোমার মতো যারা আসবে তারা যেন, তাদের জন্য যেন তুমি নিদর্শন হও। তারাও জানি তোমাকে দেখা চিন্তা করে, আহারে আমার ক্ষমতা যতই হোক ফেরাউনের চাইতে বেশি না। এই ফেরাউন আল্লাহ তাআলার অবাধ্য হওয়ার কারণে তার শেষ পরিণতি কি হয়েছে তোমার পরবর্তী মানুষেরা যেন জানে, আর এটার থেকে যেন শিক্ষা গ্রহণ করে। এই জন্য আমি তোমার দেহটাকে সংরক্ষণ করব। ফেরাউন পানির মধ্যে এইরকম চুবনি খেয়ে মারা গেছে। সাগরের অপর প্রান্তে দাঁড়িয়ে মুসা আলাইহিস সালাম আর ওই বনি ইসরাইল এইভাবে তাকায় তাকায় দেখছে সব। যেই শত্রুর হাতে একটু আগে মরার চিন্তা ছিল, সেই শত্রুর হাত থেকে বাঁচার জন্য রাস্তা বানায় দিলেন আল্লাহ। আবার সেই শত্রুকে তাদের সামনে সমূলে ধ্বংস করে দিলেন আল্লাহ। যেই আল্লাহ এত বড় নেয়ামত এই বনি ইসরাইলকে দান করলো, বলেন তো এই বনি ইসরাইলের উচিত কি ছিল? আল্লাহ তাআলার নির্দেশ নির্দ্বিধায় মাথা পেতে নেওয়া, ঠিক কিনা বলেন? কিন্তু এদের অবস্থা ছিল পরিপূর্ণ ব্যতিক্রম। মুসা আলাইহিস সালাম যখন তাদেরকে নিয়ে দরিয়ার অপর প্রান্তে গেলেন, আল্লাহ তাআলার ইচ্ছা হলো ওই যে ফেরাউন, ওই যে বনি ইসরাইল,
ইউসুফ আলাইহিস সালামের সময় ফিলিস্তিন ছেড়ে মিশরে এসে আবাস স্থান করেছে, এবার মিশর থেকে নিয়ে ওই ফিলিস্তিনের বরকতময় ভূমিতে আল্লাহ তাআলা তাদেরকে ফিরায় দেওয়ার জন্য ইচ্ছা করেছেন, যে তাদের পূর্বপুরুষের ভূমি তাদের হাতে তুলে দেওয়া হবে। এই ইচ্ছা হলো আল্লাহ তাআলা। তৎকালীন সময়ে ওই ফিলিস্তিনের মসজিদুল আকসা তথা জেরুজালেমের শাসক ছিল একজন জালেম বাদশা। আল্লাহ তাআলা জানায় দিলেন যে মুসা, আপনি বনি ইসরাইলদেরকে গিয়ে বলেন যে আমি তো তাদেরকে ওই বরকতময় ভূমির মালিকানা পুনরায় দিয়ে দিতে চাই। ওখানে তো এক জালেম বাদশা আছে, আপনার উম্মত শুধু তাদের সাথে যুদ্ধ করবে, যুদ্ধে অংশগ্রহণ করবে, আর কোনো টেনশন নেই। জেতানোর দায়িত্ব আমি আল্লাহ। সুবহানাল্লাহ। যুদ্ধ শুধু শুরু করবে, এরা যত দুর্বল হোক এরাই জিতবে, কোনো টেনশন নাই। শুধু কি করতে হবে? যুদ্ধ শুরু করতে হবে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই কথা গিয়ে বললেন। তিনি তার উম্মতদেরকে বলতেছেন, ওয়াইদ ক্বালা মূসা লিকওমিহি ইয়া কওমি যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয জা'আলা ফীকুম আমবিয়া ওয়া জা'আলাকুম মুলুকা ওয়া আতাকুম মা লাম ইউতি আহাদাম মিনাল আলামিন। মূসা আলাইহিস সালাম গিয়ে তার কওমকে বলতেছেন, ওয়াইদ ক্বালা মূসা লিকওমিহি, মূসা তার কওম তাদেরকে তথা বনি ইসরাইলদেরকে গিয়ে বলল, ইয়া কওমি যকুরু নি'মাতাল্লাহ, হে আমার কওম, হে আমার সম্প্রদায়, আল্লাহ তাআলা তোমাদেরকে যেই সমস্ত নেয়ামত দিয়েছেন সেগুলো তোমরা স্মরণ করো। মূসা আলাইহিস সালাম এরপরে কয়েকটা নেয়ামতের কথা বলছেন। যদিও বনি ইসরাইলদেরকে দেওয়া নেয়ামতের সংখ্যা অনেক। পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারার মধ্যে একাধারে প্রায় 40টার বেশি নিয়ামতের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, যেই নিয়ামতগুলো আল্লাহ তাআলা বনি ইসরাইলদেরকে দিয়েছিলেন। সূরা বাকারার মধ্যেই ধারাবাহিকভাবে কয়টা নিয়ামতের কথা? 40টার উপরে। আপনাদের কষ্ট হচ্ছে না তো? আমার কষ্ট হচ্ছে, এই জন্য আমি 20 মিনিটের মধ্যে শেষ করে দিই। 1 ঘন্টা আলোচনা করি, তাই 1 ঘন্টা পার হয়ে যাইতেছে, পার হয়ে আরো বেশি সময় হয়ে যাচ্ছে, আমারও কষ্ট হইতেছে। যাই হোক, মূল কথা হলো তাফসিরুল কোরআন মাহফিল, এটা বিষয়টা আমার বুঝাইয়া দেওয়া উদ্দেশ্য। সেটা আমি যদি 1 ঘন্টায় পারি তাও ভালো, না পারলে 1.5 ঘন্টায় পারি সেটা ভালো, যত সহজে বোঝা যায়। যে আয়াত তিলাওয়াত করছি সেই আয়াতের মূল কথার মধ্যে আমি ঢুকছি। যে দেখেন, ওদেরকে শত্রুর হাত থেকে বাঁচাইয়া এই প্রান্তে উঠাইয়া আল্লাহ বললেন তোদেরকে ওই বরকতময় ভূমি ফিলিস্তিনের মালিকানা দিতে চাই, কিন্তু তোদের কাজ যে তোমরা একটু জালেমের সাথে শুধু যুদ্ধ করবা। জয়ের নিশ্চয়তাও আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার মূসা আলাইহিস সালাম উম্মতের কাছে গিয়ে যুদ্ধের আদেশ দেওয়ার আগে তেল মারতেছেন আর বলতেছেন, হে আমার কওম, তোমরা আল্লাহ তাআলার ওই নিয়ামতগুলোর কথা স্মরণ করো যেগুলো তিনি তোমাদের দিয়েছেন। কত নিয়ামত তো আছে, উল্লেখযোগ্য কয়েকটা নিয়ামতের কথা মূসা আলাইহিস সালাম উম্মতদেরকে আগে বলছেন। বলার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার ওই নিয়ামতগুলোর কথা যদি স্মরণ করায় দেওয়া হয়, তাহলে হয়তো আল্লাহ তাআলা নতুন যেই আদেশটা করেছে ওরা নির্দ্বিধায় মেনে নিবে। এই জন্য হলো নিয়ামতের কথা স্মরণ করায় দিচ্ছে। 1 নম্বরে এই আয়াতে ইব্রাহিম মূসা আলাইহিস সালাম বলতেছেন, ইদ জাআলা ফীকুম আম্বিয়া, আল্লাহ তাআলা তোমাদের মধ্য থেকে অনেক নবীগণ পাঠিয়েছেন, নবী পাঠিয়েছেন। তার মানে ইয়াকুব আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত ইসহাক আলাইহিস সালাম থেকে নিয়ে একেবারে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সব বনি ইসরাইল বংশের নবী, ওই বনি ইসরাইলের মধ্য থেকে আসছে সব নবী। ওই কথাই মূসা আলাইহিস সালাম স্মরণ করে দিয়ে বলেন, ইদ জাআলা ফীকুম আম্বিয়া, তোমাদের মধ্য থেকে আল্লাহ তাআলা অনেক নবী প্রেরণ করেছেন। শুধু তাই না, ওয়া জাআলাকুম মুলুকা, তোমাদের মধ্য থেকে আল্লাহ তাআলা রাজত্ব দিয়েছেন।
বনি ইসরাইলদের মধ্য থেকে এমন রাজত্ব আল্লাহ তাআলা দিয়েছেন, অনেক মানুষকে নবী বানিয়ে রাজা বানিয়েছেন, বাদশা বানিয়েছেন। শুধু তাই না, আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামকে রাজত্ব দিয়েছেন। বনি ইসরাইলের নবী উনি। এই রাজত্বটা কেমন? আল্লাহ তাআলার কাছে সুলাইমান আলাইহিস সালাম দোয়া করতেছে, রব্বি হাবলি মুলকান লা ইয়ানবাগি লিআহাদিন মিন বা'দি। আপনি আমাকে এমন রাজত্ব দেন যা আমার পরে আর কাউকে দিবেন না। গোটা দুনিয়ার বাদশাহী আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামকে দান করেছেন। উনি বনি ইসরাইলের একজন নবী। এরপরে আবার স্মরণ করে দিচ্ছে, শোনো, ওয়া আতাকুম মা লাম ইউতি আহাদাম মিনাল আলামিন। আল্লাহ তাআলা তোমাদেরকে এমন কিছু দান করেছেন যা দুনিয়ার মধ্যে আর কাউকে তিনি দেন নাই। যেই আল্লাহ এত দামি দামি নিয়ামত তোমাদেরকে দিলেন, সেই আল্লাহর আদেশ তোমরা বাইতুল মুকাদ্দাসের মধ্যে প্রবেশ করো, জেরুজালেমে প্রবেশ করো। ইয়া কওমি দুখুলুল আরদাল মুকাদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম। হে আমার সম্প্রদায়, তোমরা বাইতুল মুকাদ্দাস, এই বরকতময় ভূমি, এই পবিত্র ভূমিতে প্রবেশ করো। কাতাবাল্লাহু লাকুম, যেই ভূমির মালিকানা তোমাদের জন্য লিখে রাখছে কে? শুনো, গিয়ে তো যুদ্ধ করতে হবে, ওইখান থেকে কিন্তু পেছনে ফেরা যাবে। ওয়ালা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন। যুদ্ধের ময়দানে যাবা, খবরদার পৃষ্ঠদেশ প্রদর্শন করবা না, পেছনের দিকে ফিরে আসবা না, তাহলে কিন্তু ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে যাইবা। মুসা আলাইহিস সালাম তাদের কাছে আইসা বললেন, যুদ্ধে যাইতে হবে, বিজয় আল্লাহ তাআলা দিবে। এই বনি ইসরাইল সম্প্রদায়, এই ইহুদি সম্প্রদায় এত নিয়ামত ভোগ করার পরেও যুদ্ধে যাইতে রাজি হয় নাই, বরং বলতেছে, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। মুসা, তুমি আর তোমার রব গিয়ে জিহাদ করো, যুদ্ধ করো, আমরা যুদ্ধ করতে পারবো না, আমরা এইখানে বসে গেলাম। বলছে, তুমি আর তোমার রব গিয়ে যুদ্ধ করো, আমরা যুদ্ধ করতে পারবো না। এই বনি ইসরাইল সম্প্রদায়, এই ইহুদিরা যেই জেরুজালেমে আল্লাহর আদেশ অমান্য করে, জিহাদ না করে ফিরে আসছে, যাইতে চায় নাই, শুধুমাত্র এই আদেশ অমান্য করার কারণে এক উপত্যকায় আল্লাহ তাআলা তাদেরকে 40 বছর ঘুরাইছেন। কত বছর? এটা তাদের শাস্তি। ওই জালেমরা আজকে এই মসজিদুল আকসার উপরে চেপে বসতে চায়, কিন্তু মনে রাখতে হবে, মসজিদুল আকসার সাথে গোটা মুসলিম উম্মার ঈমান, মুহাব্বত, আমলের সম্পর্ক, ঠিক কিনা বলেন? এজন্য তোমাদের ধর্ম তো এখন বাতিল। তোমরা যতই নিজেদের ধর্মের মিথ্যা বাহানা দিয়ে মসজিদুল আকসাকে ধ্বংস করে দাজ্জালের আবির্ভাবের সময়কে ঘনিয়ে আনতে চাও না কেন, মসজিদে আকসাকে ধ্বংস করে থার্ড টেম্পল প্রতিষ্ঠা করার অপচেষ্টা তোমরা যতই করো না কেন, জেনে রাখতে হবে আল্লাহ তাআলা কিন্তু তোমাদের উপরে গজব দিয়ে রাখছেন, এবং এই অপচেষ্টার কারণ হবে তোমাদের চূড়ান্ত পরাজয়, ঠিক কিনা বলো? এজন্য অনেকে বুঝে না, অনেক মুসলমানের সন্তান জানে না যে এই জেরুজালেম মসজিদুল আকসার সাথে আমাদের কি সম্পর্ক। এটা অনেক মুসলমানের সন্তান জানে না, অথচ প্রত্যেকটা মুসলমানের সন্তানের জানার দরকার আছে না নাই? অবৈধ ইসরায়েলি সরকার এবং তার দোসরেরা নির্বিচারে গাজায় অবরুদ্ধ ফিলিস্তিনি মুসলমানদের উপরে নির্বিচারে বোমা হামলা করে প্রতিদিন শত শত হাজার হাজার নিরপরাধ মুসলমানকে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে। বাস্তবতা হলো, এই ইহুদিরা পৃথিবীর শুরু থেকে নিয়ে, তাদের বংশ যখন থেকে শুরু হয়েছে তখন থেকে নিয়ে এরা অন্যায়, অবিচার, জুলুম, অপরাধ, পাপের সাথে এমনভাবে জড়িয়েছিল যে এরা এদের নিজেদের নবীদেরকে পর্যন্ত হত্যা করেছে। যাদের হাত থেকে পয়গম্বর আলাইহিস সালাম রেহাই পায় নাই,
তাদের হাত থেকে সাধারণ মুসলমান নিরাপদ থাকবে এটা কল্পনাও করা যায় না। গোটা দুনিয়াতে 1 কোটির কিছু কম বেশি হবে ইহুদি আছে, অথচ যদি ধরেন দুনিয়ায় 700 কোটি মানুষ, এই 700 কোটি মানুষকে ওই 1 কোটি মানুষ অশান্তির এক বেড়া জালের মধ্যে জড়ায় রাখছে। গোটা মধ্যপ্রাচ্যকে তারা অশান্তির এক জায়গা বানায় রাখছে। গোটা মুসলিম উম্মার বিরুদ্ধে যত ষড়যন্ত্র চক্রান্ত সব কিছুর মাস্টার মাইন্ডে আছে এই ইহুদি জাতি। এজন্য কিয়ামতের আগে আল্লাহ তাআলা ইহুদিদের উপরে এমন বিপর্যয় দিবেন, এই ইহুদিরা কিয়ামতের আগে যেখানেই পালাক না কেন, নবীজি বলেন গাছের আড়ালে গিয়ে পালাবে জীবন বাঁচানোর জন্য। ওই গাছ ডেকে ডেকে বলবে, এই আমার পিছনে ইহুদি আছে, তাকে হত্যা করো। গাছ পর্যন্ত তাদের জুলুমে অতিষ্ঠ হয়ে যাবে। সে জাতি এখন গোটা দুনিয়ায় বিশৃঙ্খলা লাগায় রাখছে, ঠিক কিনা বলে? শুধু তাই না, এ তো এমন এক জাতি যেই জাতির ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন এরা অভিশপ্ত জাতি। এরা কি জাতি? যাদের উপরে আল্লাহ তাআলার লানত, যাদের উপরে নবীদের লানত। শুধু তাই না, আমরা আল্লাহ তাআলার কাছে প্রতি রাকাত নামাজে ইমামের পেছনে যখন পড়ি, ইমামের কেরাত মুসল্লির কেরাত, নিজে যখন পড়ি নিজে পড়ি সূরা ফাতিহা। সূরা ফাতিহার মধ্যে আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ, ওই পথে আমাদের নিয়েন না, আমাদেরকে ওই পথ দেখান আর ওদের পথ থেকে বাঁচান। কারা? মাগদুব, আপনার গজবপ্রাপ্ত ইহুদিদের পথে আমাদের নিয়েন না, ওই পথ থেকে আমাদের বাঁচান। গোমরাহ অর্থাৎ খ্রিস্টানেরা, ওদের পথ থেকে আমাদের বাঁচান। আপনি যাদের উপরে অনুগ্রহ করেছেন তাদের সেই পথ আমাদেরকে দেখায়া দেন। সুবহানাল্লাহ। ওই জাতির উপরে আল্লাহ তাআলার এমন গজব যে কিয়ামত পর্যন্ত যত মুমিন মুসলমান আসবে তাদের সর্বশ্রেষ্ঠ ইবাদতের মধ্যে তাদের বিষয় থেকে আল্লাহ তাআলার কাছে কিয়ামত পর্যন্ত মুমিনরা সর্বোত্তম ইবাদতের মধ্যে আল্লাহ তাআলার কাছে তাদের বিষয়ে পানাহ চাইবে। এমন এক জালেম গোত্র এরা। এদের বংশ শুরু হয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের 2 সন্তান। কয় সন্তান? একজন হলো ইসমাঈল আলাইহিস সালাম, আর একজন হলো ইসহাক আলাইহিস সালাম। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম যখন হলো, প্রথমে ইব্রাহিম আলাইহিস সালামের দাসী ছিলেন, পরে তাকে আজাদ করে দেওয়া হলো। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী বললেন, হাজেরাকে মুক্ত করে দিয়ে আপনার সাথে বিবাহ দিয়ে দেন, বিবাহ করে নেন আপনি, কারণ আমার গর্ভে আল্লাহ তাআলা সন্তান দিচ্ছে না, হতে পারে আল্লাহ তাআলা তার গর্ভে আপনাকে সন্তান দিতে পারে। হাজেরাকে ইব্রাহিম আলাইহিস সালাম বিবাহ করলেন, আল্লাহ তাআলা একটা সন্তান তার গর্ভে দিলেন। স্বাভাবিক, সন্তান যখন হইছে সন্তানের দিকে নজর গেলে মার প্রতি একটু আলাদা দৃষ্টি পড়বে, এটা স্বাভাবিক বিষয়। আল্লাহ তাআলা মহিলাদেরকে সৃষ্টিগতভাবে কিছু বিষয় দিয়ে সৃষ্টি করেছেন। অনেক কিছু মহিলারা সহ্য করতে পারে, কিন্তু যদি কারো 2 স্ত্রী হয় আর একজনের প্রতি যদি একটু মোহাব্বত, ভালোবাসা, নজর বেশি থাকে, এটা কিন্তু সহ্য করতে পারে না। এটা পয়গম্বরের স্ত্রীরাও পারেন নাই, কারণ তারা তো আসমানের ফেরেশতা না, তারাও মানুষ, স্বাভাবিক বিষয় এটা। যেমন মজার এক ঘটনা মনে পড়ল। এক মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে নিজের বিবাহের প্রস্তাব দিছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি হইলেন, ঠিক আছে। এখন এই মহিলাকে বিবাহ করবেন নবী। বিবাহ করার জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তুতি নিয়েছেন। বর্ণনায় আছে বিবাহ হয়েও গেছে, কিন্তু এখনো তাদের মধ্যে সাক্ষাৎ এরকম হয় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দায়িত্ব দিয়েছেন যে তুমি তাকে সাজায় গুছায় প্রস্তুত করে দাও, আজকে আমি তার সাথে, আমার বিবাহ হয়েছে, সময়টা আমি তার সাথে কাটাবো। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করতেছেন
যে সংসারে প্লেট একটা বেড়ে গেল, প্লেট একটা বেড়ে গেল। আমরাই নবীজিকে যতটুকু পরিমাণ চাই ততটুকু সময় পাই না, আর একজন যখন হইছে সময়টা বন্টন হবে না। এইবার উনি তারে সুন্দর মতো সাজায় টাজায় দিছে। এইবার ওই মহিলাকে বলতেছে যে শুনো, নবীজির একটা শব্দ খুব প্রিয়, নবীজিকে দেখা মাত্রই তুমি এটা বলবা। কি শব্দ? শব্দটা হইল আউযু বিল্লাহি মিনকা, আমি আল্লাহ তাআলার কাছে আপনার থেকে আশ্রয় চাই। আমরা কই না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমরা শয়তানের থেকে আপনার কাছে আশ্রয় চাই। তা শিখায় দিছে তুমি বলবা আউযু বিল্লাহি মিনকা, যে আমি আল্লাহ তাআলার কাছে আপনার থেকে আশ্রয় চাই। মহিলা তো বুঝে নাই, নবীজি যখন আসছে দেখাই বলতেছে আউযু বিল্লাহি মিনকা। একবার দুইবার তিনবার বলছে। নবীজি চিন্তা করছে মহিলা মনে হয় কোনো কারণবশত আমার সাথে সংসার করতে চায় না। নবীজি তাকে যাই হোক শরীয়ত মোতাবেক তাকে ছেড়ে দিছে। এইবার ওই মহিলা বুঝতে পারছে, হায় রে, এই আয়েশা তো আমার কাম 12টা বাজায় দিছে, আমাকে এমন শব্দ শিখায়া দিছে যাতে আমার সাথে নবীজির বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে। নবীজি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আসছেন, আর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মিট মিট করে আসতেছে। নবীজি বুঝতে পারছে এই কাজটা আয়েশা ছাড়া আর কেউ করে নাই। এটা মহব্বতের একটা নিদর্শন। স্বামীর প্রতি অতি মহব্বত থাকার কারণে স্বামী অন্য কারো প্রতি দৃষ্টি দিক এটা চায় না। এবং সতীনের ঘরেও এরকম হয়, যখন আরেকজনের প্রতি কোনো কারণে নজর বেশি যায় আরেক সতীন সহ্য করতে পারে না। বললেন যে আপনি এই শিশু বাচ্চার তার মাকে নিয়ে ওই দূরে জনমানবহীন প্রান্তরে রাইখা আসবেন। আল্লাহর কি কুদরত, আল্লাহ তাআলার নির্দেশ, জান রাইখা আসেন। নবীজি ইব্রাহিম আলাইহিস সালাম ওই দুগ্ধপুষ্য শিশু ইসমাইল আলাইহিস সালাম আর হাজেরাকে নিয়ে রওনা দিয়েছেন। গন্তব্য কোথায় আল্লাহ তাআলাই নির্ধারণ করে রাখছেন, একেবারে জনমানবহীন প্রান্তর, কিচ্ছু নাই। ওই জায়গায় কিছু পানি আর কিছু খেজুর দিয়ে ওই দুগ্ধপোষ্য শিশু এবং হাজেরা আলাইহিস সালামকে নবী ইব্রাহিম আলাইহিস সালাম রেখে দিয়েছেন। এটা তোমাদের অবস্থান স্থল, আল্লাহ তাআলা জানায় দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হাজেরা কিছুই বলেন না। যখন রাখছেন বারবার জিজ্ঞাসা করতেছেন এখানে কেন রাখলেন, আমাদের কেন আনলেন, কোনো কথা বলেন না ইব্রাহিম আলাইহিস সালাম। সর্বশেষ প্রশ্ন করতেছে আপনি কি এটা নিজের থেকে করেছেন না আল্লাহ তাআলার সিদ্ধান্ত? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন এটা আল্লাহ তাআলার সিদ্ধান্ত। তখন হাজেরা বললেন তাহলে আমাদের আর কোনো চিন্তা নাই, তাহলে আমাদের সব ব্যবস্থাপনা যিনি করবেন তিনি কে? আল্লাহ। আপনি নির্দ্বিধায় চলে যান। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান রেখে আসছে, এটা তো তার পরীক্ষা ছিল, কষ্ট বেদনা অন্তরে ভরা, কিন্তু আল্লাহ তাআলার হুকুম, এর বিপরীত হওয়ার কোনো সুযোগ নাই। যত দূর চোখ গেছে তাকায় তাকায় পেছনে দেখছেন। উপত্যকা পাড়ি দিয়ে যখন চোখের আড়াল হয়েছে, এবার আল্লাহ তাআলার কাছে দোয়া করছে, আল্লাহ এই জনমানবহীন প্রান্তরে আমি আমার সন্তান পরিবার পরিজনকে রেখে গেলাম, আপনি এদের জন্য এমন ব্যবস্থা করে দেন, ফলমূল সবকিছুর ব্যবস্থা করে দেন, পানির ব্যবস্থা করে দেন, এই জনমানবহীন প্রান্তর আপনি জনমানুষ দিয়ে ভরপুর করে দেন। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল হয়েছে, জমজম কূপ সৃষ্টি হয়েছে এবং জনবসতি ওখানে সংগঠিত হয়েছে, ওখানে জনমানুষের আগমন ঘটছে। আর ওই জনমানব যারা ছিলেন, জমজম কূপের পানির নেতৃত্ব হাজেরার অধীনের মধ্যে ছিল। ফেরাউনের জুলুমের কবল থেকে তাদেরকে উদ্ধারের ব্যবস্থা করতেছেন। মুসা আলাইহিস সালাম রাতের বেলায় বনি ইসরাইলদেরকে নিয়ে রওনা হয়ে গেলেন। কোন পথে যাবেন, কোন দিক দিয়ে যাবেন, সব দিক নির্দেশনা যিনি দিয়ে দিয়েছেন তিনি কে? আর একটু জোরে বলেন না কে? আল্লাহ। তারা রাতের আধারে, রাতের শেষ প্রহরে পৌঁছায় গেছে একেবারে লোহিত সাগরের পাড়ে। এখনো তো অন্ধকার, পার হওয়ার নৌকাও নাই, কোনো ব্যবস্থাও নাই। অপেক্ষা করতেছে দিনের আলো ফুটুক, দিনের আলো ফুটলে তখন এক ব্যবস্থা করা যাবে। তারা অপেক্ষা করতেছে আর নতুন স্বপ্নের জাল বুনতেছে, যাহারে নদীটা, সাগরটা যদি পাড়ি দিতে পারি, ফেরাউনের কবল থেকে বাঁচলাম, গড়ে নতুন আর এক জীবন শুরু হবে।
নতুন আর এক সূর্য উদিত হবে, এই চিন্তায় তারা বিভোর। ইতিমধ্যে রাতের আধার কাটছে, দিনের আলো ফুটে উঠছে। ফেরাউনের তো গোয়েন্দা বাহিনী আছে, দুনিয়ার সব প্রশাসনেরই গোয়েন্দা বাহিনী আছে। ফেরাউনের গোয়েন্দা বাহিনী ফেরাউনের কাছে রিপোর্ট দিছে, ফেরাউন কাজ তো সারা কি হইছে? বলে মূসা তো বনি ইসরাইলদেরকে নিয়ে মিশর ছেড়ে চলে যাইতেছে, শত্রু হাতছাড়া হয়ে যাচ্ছে। 6 লক্ষ সশস্ত্র সৈন্য নিয়ে ফেরাউন মূসা আলাইহিস সালাম বনি ইসরাইলের পিছনে তারা ধাওয়া শুরু করছে। একদিকে সমুদ্র, সৈন্যবাহিনী 3 দিক দিয়ে সাজাইছে। কয় দিক দিয়ে? আমরাও কিন্তু সেই পজিশনে আছি। 3 দিনে ফেরাউনের দোসররা, আর একদিকে আমরা। 3 দিক দিয়ে ফেরাউন সৈন্য, সশস্ত্র সৈন্য। যখন অবস্থা এরকম, আলো একটু ফুটছে, সূর্যের আলো, মূসা আলাইহিস সালামের উম্মতেরা দেখতেছে ওই যে ফেরাউন 3 দিক দিয়ে আসতেছে। ফেরাউনও দেখছে যে ওই যে মূসা তার উম্মতদেরকে নিয়ে দাঁড়ায় আছে। মূসা আলাইহিস সালামের উম্মত চিন্তা করে আজকে সব শেষ, আর ওরা চিন্তা করে আজকে আর তোদের কোনো ছাড় নাই। বনি ইসরাইলরা এবার বলতেছে, মূসা কাজটা কি করলো তুমি? কোন পথে আনলা তুমি আমাদের? আমরা তো আজকে শেষ। এতকাল তো গোলাম ছিলাম, তাও বাইচা ছিলাম, আজকে তো আমরা শেষ। আজকে আমাদের আর কোনো বাঁচার উপায়